কড়াতে সর্ষের তেল দিচ্ছি। এখানে ডিম হাফ করে কেটে রেখেছি। হাফ করা ডিম কর্নফ্লাওয়ারে মাখিয়ে আমি এটা তেলে ভাজবো। যে দিকটা কাটা ছিল সেই দিকটা আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে এটাকে আমি তেলে দেব। ডিমগুলো আমি উল্টে নিলাম। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দেব। এটা একটি পুরাতন রেসিপি। ডিমে সাধারণত পেঁয়াজ রসুন দেওয়া হয়, কিন্তু এটা নিরামিষভাবে করা হচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়া। টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আদা আর জিরে তুলে রেখেছি, ওটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সমস্ত মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, সে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। জল ঢেলে দিই। ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা একটু রেখে আমি ঢাকা দিয়ে রাখছি। ডিমটাকে আমি একটু নামিয়ে রাখছি। আমি একটা কড়াতে ঘি দিলাম, তার মধ্যে আমি হিং দেব। হিংটা একটু গরম হলে আমি এটা ডিমের মধ্যে দেব। আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম।